যারা আমার রাসূলুল্লাহর শান সহ্য করতে পারে না, যারা তারাবির নামাজের 8 রাকাতের পরে মুসল্লিদের গায়ে লাথি দিয়ে 8 রাকাত পরে মসজিদ থেকে বের হয়ে যায়, যারা আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, যেই সমস্ত মানুষগুলো আমার নবীকে মাটি বলে স্বীকৃতি দেয়, ওই সমস্ত ইসরায়েলের দালাল মার্কা কিছু লোক ওই ইমাম সাহেবকে নির্মমভাবে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি আমার ইমানি ভাই, তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন ভাই, তিনি আমার সুন্নি ভাই। তার অপরাধ কি ছিল? তিনি সুন্নি ছিলেন, তিনি আমার রাসূলুল্লাহর পক্ষে থাকতেন, ইয়া নবী সালামু আলাইকা বলতেন, নারায়ে রিসালাতের কথা বলতেন। এটাই শুধু তার অপরাধ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যোগে যোগে কালে কালে আমরা দেখতে পেয়েছি এই পৃথিবীর জমিনে মুসলমান ভেষ ধরে কিছু মানুষ নরপিচাস হয়ে গিয়েছে, যারা মানুষের হক, মানুষের অধিকার তারা বারবার ক্ষুণ্ণ করছে, যারা ইমানদারদেরকে বেছে বেছে লাঞ্ছিত করছে, হত্যা করছে। আমরা দেখতে পেয়েছি সেই ঢাকার জমিনে এখন থেকে প্রায় 13 বছর পূর্বে মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে আমার নবীর শানে রিসালাতের স্লোগান দেওয়ার অপরাধে তার ঘরে ঢুকে তাকে হত্যা করেছিল। ঠিক না ঠিক? এরা কারা? এরাই সেই মুসলমান, ইয়াজিদি মুসলমান, খারেজি মুসলমান।